হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবজি স্টাডি। আমি দেবজি থিরা এসআইটি তোমাদের জন্য আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে। আর আজকে হচ্ছে মানডে, তাহলে মানডে হিসাবে আমাদের ক্লাস রুটিন হিসাবে আজকে আমরা করব ম্যাথ। তার আগে আমি তোমাদেরকে রোজকার মতন আরেকবার বলে দিই, যারা আজকে নতুন আমার ক্লাসে আমার সাথে জুড়ছো তারা জানো না যে এখানে আমি সোম থেকে শনিবার সপ্তাহে 6 দিন আমি ক্লাস দিয়ে থাকি সন্ধ্যাবেলা 8টার সময়। আর আমার সাবজেক্ট হচ্ছে ম্যাথ আর রিজনিং। আমি ওখানে ফোল্ডারে গিয়ে তুমি যদি যাও প্লেলিস্টে তুমি ম্যাথ আর রিজনিং এর ফোল্ডার পেয়ে যাবে। আমি অল্টারনেট ডে হিসাবে ক্লাস করেই থাকি। আর তাছাড়া আমার আদার্স যে আরো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে সেটা হচ্ছে টেলিগ্রামে t.me/devjit study আর জিমেল devjit78@gmail.com। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারি থাকে, অথবা পরীক্ষা রিলেটেড বা চাকরি পরীক্ষা সম্বন্ধিত যে কোনো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, তো তোমরা আমাকে ডাউট থাকে তো তোমরা আমাকে কমেন্ট সেকশনেও জানাতে পারো, অথবা টেলিগ্রামেও আমার সাথে জুড়তে পারো, বা জিমেলও আমাকে তুমি মেল করতে পারো। আর আমি একটা কাজ করতে পারি তোমাদের জন্য। দেখো টেলিগ্রামে এই যে অ্যাকাউন্টটা লিঙ্কটা রয়েছে, এটা হচ্ছে আমি একটা গ্রুপ খুলে রেখেছি ওখানে। তো তোমরা যদি গ্রুপের সাথে যদি তোমরা জুড়ে যাও, তাহলে যদি এখানে বেশি সংখ্যায় যদি স্টুডেন্ট এসে যায়, তাহলে আমি ক্লাস শেষে তোমাদেরকে কিছু প্র্যাকটিস কোশ্চেন গ্রুপে দিয়ে দেবো, অথবা আমার যদি আরো কিছু এক্সট্রা কিছু নোটস দেওয়া থাকে তো আমি তোমাদেরকে সেখানেই দিয়ে দেবো। তো চলো আজকের মতো ক্লাস শুরু করা যাক। আর তোমাদেরকে তার আগে একটা কথা বলি যে তোমরা হয়তো কিছু আওয়াজ হয়তো এখন পাশ থেকে কন্টিনিউ আজকে পাবে ক্লাসে, কারণ কিছু করার নেই। আমি প্রতিদিন তোমাদেরকে ফ্যান অফ করে টোটালি ক্লাস করাই। যতক্ষণ ক্লাস করাই, আধা ঘন্টা হোক 40 মিনিট হোক, কিন্তু আজকে আমাদের এখানে এত বেশি গরম আছে যার জন্য আমাকে ফ্যান চালাতে হচ্ছে। কিছু করার নেই, কারণ ফ্যান না চালালে আমি তোমাদের আধা ঘন্টা ক্লাস আমি কোনো মতে দিতে পারবো না, এত বেশি গরম এখানে। তো চলো শুরু করা যাক। দেখো আগের দিন আমরা লাস্ট যে ক্লাস ছিল আমাদের ম্যাথসের ডাউট ক্লাস ছিল, সরি আমাদের লাস্ট শনিবার দিন যে ডাউট ক্লাস ছিল, ডাউট ক্লাসে আমি তোমাদের স্কোয়ার রুট কিউব রুট করিয়ে দিয়েছিলাম। ম্যাথসের পোর্শনটা বলছি। আমি বলেছিলাম যে নেক্সট দিন নতুন কোনো ক্লাস করবো। তো দেখো আজ যেমন লেখা আছে, আজকে আমরা করবো এভারেজ বা গড়। তো এটা তোমরা সবাই জানো, একদম বেসিক চ্যাপ্টার আছে, কোনো কঠিন কোনো চ্যাপ্টার নেই। আর এভারেজ থেকে পরীক্ষায় 1 মার্ক তুমি কনফার্ম পাবেই পাবে। আমি আবার বলছি, 25 মার্কের হোক পরীক্ষা, 30 মার্কস হোক, 35 মার্কস হোক, যে কোনো মার্কসেরই পরীক্ষা হোক না কোনো, 25, 30 বা 35 ম্যাথস এরকমই এসে থাকে। তো এর মধ্যে তুমি বা আমি যদি এসএসসির কথাও যদি বলি, এসএসসি তে 25ই এসে থাকে। টায়ার 2 তে সিজিএল এ টায়ার 2 গেলে তখন সেখানে 100 মার্কসের কোশ্চেন আসে ম্যাথসে। তো যাই হোক, এখন তো এর মধ্যে তুমি 1 মার্কসের কোশ্চেন তুমি পাবেই পাবে। তো চলো এবার ক্লাসটা শুরু করে দেখো। এভারেজ মানে গড়, এটা তোমরা সবাই জানো। কি করে বার করতে হয় এভারেজ, কোনো কতগুলো নাম্বার যদি দেওয়া থাকে কি করে আমরা এভারেজ বার করবো তোমরা সেটাও জানো। তো আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। দেখো ধরো আমার এখানে নাম্বার আছে এ, বি, সি, ডি, ই, এফ, জি। ঠিক আছে, তো এই কটা নাম্বারের দেখো এভারেজকে আমরা এখানে শর্টে এবিজি বলে লিখছি। এটাও তোমরা জানো সবাই, যদি কেউ না জেনে থাকো তাহলে এইভাবে আমরা ডিনোট করবো, কারণ এভারেজ লিখতে গেলে অনেক বড় হয়ে যায়। তো এগুলো কি করে করবো, দেখো এভারেজ আমরা কি করে করি। এভারেজ হচ্ছে আমাদের যে নাম্বারগুলো থাকবে, সাম অফ দিস নাম্বার, মানে এই নাম্বারগুলোকে সাম করবো। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি। ডিভাইড করবো কোন কি দিয়ে, দেখো দেখতেই পাচ্ছ এখানে কটা নাম্বার আছে, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে হয়ে যাবে 7। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, দেখো ফর্মুলা দাঁড়াচ্ছে সাম অফ দ্য নাম্বারস ডিভাইডেড বাই, এখানে কি আছে নাম্বারস, কতগুলো নাম্বারস আছে সেটা। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, 7টা নাম্বার আছে, তার মানে এখানে কত 7। আর এখানে অ্যাড করছি a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি করে আমার চলে আসছে এটা এভারেজ। ঠিক আছে, এবার একটা ছোট্ট एग्जांपल দিয়ে দিই আমি তোমাকে। এটা তো আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভ ফর্মে বললাম। এবার নরমাল আমি তোমাদেরকে দেখো এখানে একটা एग्जांपल দিয়ে দিই। আর আজকে দেখো এভারেজের যে চ্যাপ্টারটা আছে, এভারেজ চ্যাপ্টারে কিন্তু তোমাদের কোনো হার্ড এন্ড ফাস্ট এরকম কোনো রুল নেই। সবার আগে একদম বেসিক চ্যাপ্টার এটা আছে, আর কোনো হার্ড এন্ড ফাস্ট রুল না থাকার জন্য আজকে আমরা কোনো এক্সট্রা রুল বা সেরকম কিছু করবো না, বা ঠিক কিছু করবো না। আমরা ডাইরেক্ট এখান থেকে মানে তোমাদেরকে আমি প্র্যাকটিস কোশ্চেন করাবো, যেগুলো পরীক্ষায় এসে থাকে। তো তোমরাও করতে পারবে কোশ্চেন, তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। তো দেখো 2 7 9 13 14 51 এটা দিয়েছে। তাহলে এভারেজ কি করব, সাম অফ দ্য নাম্বারস 2 প্লাস 7 প্লাস 9 প্লাস 13 প্লাস 14 প্লাস 51 ডিভাইডেড বাই কত হবে, কতগুলো নাম্বার রয়েছে, তাই তো। ডিভাইডেড বাই কত হয়ে যাবে, কতগুলো নাম্বার রয়েছে। টার্ম 1 2 3 4 5 6, 6টা হয়েছে, তাহলে ডিভাইডেড বাই 6। তাহলে দেখো সিম্পল কত হবে, 7 to 9
18, 9 9 18, 18, 19 20 21, 21 22 আর 4 26, ঠিক আছে। 26 এর 6 17 হয়ে গেল 2, দেখানো একবার 7 2 9 18, 18 4 22 23 24 25 26 এর 6 হাতে হয়ে গেল 2, 5 আর 2 7 8 9, 96/6। বাহ, আমি আন্দাজ করে দিলাম আমি এটা হোল আমার নম্বরে চলে আসবে। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, এটা 6 1 6, এটা হলো 16, 6 16 96, তাহলে এভারেজ কত চলে এলো? এভারেজ চলে এলো আমার 16। তো এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার, এরকমই হচ্ছে আমাদের কোশ্চেন আসে থাকে, এটা আমি বেসিক কোশ্চেন বললাম। তো চলো এবার আমরা কিছু কোশ্চেন করে নিই, যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আমাদের এসে থাকে, আমি সেরকম কোশ্চেনই তোমাদেরকে করাবো আজকে, যাতে তোমাদেরও একটা কনসেপ্ট হয়ে যায় যে কিরকম কোশ্চেন পরীক্ষায় আসে। তো দেখো আমি কোশ্চেন লিখে দিচ্ছি এখানে। যদি খুব বড় কোশ্চেন থাকে তো আমি বড় কোশ্চেন লিখবো না, জাস্ট মেন মেন যে পয়েন্টগুলো আছে আমি সেগুলো এখানে লিখে দিচ্ছি। আর তার সাথে সাথে আমি মুখে এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, তো আমি তোমাদের সবসময় বলেছি যে খাতা পেন নিয়ে বসবে ক্লাস করতে, স্ক্রিনশটে কোনো কাজ হবে না। তো তোমরা খাতা পেন নিয়ে বসবে, আমি যখন তোমাদেরকে বলবো তোমরা সেই হিসাবে কোশ্চেনটাকে নোট ডাউন করে নেবে। তো চলো এই কোশ্চেনটা আমি লিখছি, এই কোশ্চেনটা একবার দেখেন, লিখে নাও তোমরা আমার সাথে সাথে। 3 years ago, ঠিক আছে, 3 বছর আগে, এভারেজ অফ ABC was 27. Average of ABC was 27. 3 years ago, average of ABC was 27, and that of B and C 5 years ago was 20, and that of B and C 5 years ago was 20, ঠিক আছে। চেয়েছে কি এজ, প্রেজেন্ট এজ ইজ এজ প্রেজেন্ট এজ। দেখো এগুলো হচ্ছে টোটালি আমাদের পরীক্ষাতে এরকম ধরনের কোশ্চেন এসে থাকে। তো এরকম ধরনের কোশ্চেন আমরা কিভাবে সলভ করবো, দেখো কি বলেছে এখানে, 3 years ago এভারেজ এজ অফ ABC was 27, তার মানে কি 3 বছর আগে ABC এর এভারেজ এজ কত ছিল? 27, and that of B and C 5 years ago was 20, আর 5 বছর আগে B আর C এর কত ছিল? 20। তাহলে এর প্রেজেন্ট এজ কত? এবার দেখো আমি এখানে লিখছি, ভালো করে দেখবে, এটা হয়ে গেল আমার প্রেজেন্ট, এটা হয়ে গেল আমার 3 years ago, এটা হয়ে গেল আমার 5 years ago। ভালো করে জিনিসটা বুঝবে। দেখো প্রথমে কি বলছে, 3 years ago এভারেজ এজ অফ ABC was 27, তাহলে আমি এখানে যদি ABC ধরি, A B C, টোটাল এজ অফ ABC যদি আমি ধরি, টোটাল এজ অফ ABC, ভালো করে বুঝবে, টোটাল এজ অফ ABC কখন? 3 বছর আগে। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 27 into 3, তাই তো, 3 7 21 1 হাতে 2 3 2 6 7 8, 81 ইয়ার, ঠিক আছে। 3 years ago, দেখো 3 years ago ABC এর টোটাল এজ কত? 81 ইয়ার। তাহলে এবার বলো প্রেজেন্টে এদের বয়সের সম কত হবে? 3 বছর আগে যদি 27 করে 81 বছর সম হয়, তাহলে এখান থেকে আমি যদি A B আর C ধরি, প্রেজেন্টে আসতে গেলে এরও 3 ইয়ার বাড়বে, এরও 3 ইয়ার বাড়বে, এরও 3 ইয়ার বাড়বে, তাই তো? বুঝতে পেরেছো এটা? দেখো 3 ইয়ার এগো যদি 27 হয়, তাহলে 3 বছর আগে তিনজনের মোট বয়স কত ছিল? 81, তাহলে প্রেজেন্ট কত হবে? A এরও তো 3 বছর বাড়বে প্রেজেন্ট আসতে গেলে, B এরও 3 বছর বাড়বে, C এরও 3 বছর বাড়বে। তাহলে দেখো কত, 3 3 6 3 9, টোটাল কত বাড়লো? 9। তাহলে প্রেজেন্ট কত হয়ে যাবে? প্রেজেন্ট হয়ে যাবে 81 plus 9 equals to 90 ইয়ার। এটা হয়ে গেল A plus B plus C এর আমার প্রেজেন্ট এজ। কিন্তু দেখো এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে, যেমন এর কোনো গল্প এখানে নেই, আমি এটা ব্ল্যাঙ্ক রাখলাম, ঠিক আছে। দেখো এবার এখানে চেয়েছে কি, ABC এর প্রেজেন্ট এজ আমি পেয়েছি, কিন্তু আমার এখানে চেয়েছে অনলি A এর প্রেজেন্ট এজ, ঠিক।
আর তার বদলে দেখো এখানে কি দিয়েছে, বি এন্ড সি 5 ইয়ার এগো ওয়াজ 20, মানে 5 বছর আগে বি এন্ড সি এর এভারেজ এজ ছিল 20। তাহলে আমি বি প্লাস সি লিখলাম। দেখো বি প্লাস সি যদি আমার 5 বছর আগে যদি 20 হয়, তাহলে টোটাল কত ছিল, 20 ইন্টু 2 হয়ে যাবে এটা, আর দুজন আছে 40 বছর। সেম দেখো এখানে এ নেই, এবার বি যখন 5 বছর থেকে, এখানে ধরো বি আছে, এটা ধরো সি আছে, ঠিক আছে। 5 বছর আগে যদি যাই একটা এজ হোক না কেন, 5 বছর পরে তো বি এর এজও 5 বছর বাড়বে, প্রেজেন্ট আসতে গেলে সি এর এজও 5 বছর বাড়বে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এবার দেখো এখানে কত হচ্ছে, এখন প্রেজেন্ট আসতে গেলে 40 ছিল দুজনের সাম, আর বি এর এখন প্রেজেন্ট আসতে গেলে 5 বছর থেকে এখন আসতে গেলে, ধরে নাও আজকে বি এর বয়স যদি আমার বি এর বয়স যদি আমার 25 হয় 5 বছর আগে, তাহলে এখন কত হবে, এখন আমার 30 হবে। যদি আমার সি এর বয়স আমার যদি 15 হয়, তাহলে এখন কত হবে, 20 হবে। কারণ 5 বছর আগের এটা 5 বছর পরে, এবার প্রেজেন্ট আসতে গেলে। এতদূর বুঝতে পেরেছো? এটা মুছে দিলাম। দেখো তাহলে কত বাড়ছে, 5 5 10 টোটালে বাড়ছে, তাহলে 40 ছিল, তাহলে 40 প্লাস 10 ইকুয়ালস টু কত হয়ে গেল, দেখো 50 ইয়ার। ঠিক আছে, 50 ইয়ার। এতদূর ক্লিয়ার, বুঝতে পেরেছো? দেখো এবার কি চাইছে, দেখো আমার কি চেয়েছিল, কোশ্চেন কি ছিল, এজ প্রেজেন্ট এজ, এর প্রেজেন্ট এজ কত। তাহলে এখানে দেখো প্রেজেন্ট এজ আমি সবার পেয়ে গেছি। এটা কার ছিল, এটা কার ছিল 90 ইয়ার, এ প্লাস বি প্লাস সি, আর এটা কার হচ্ছে বি প্লাস সি, তাই তো। তাহলে একদম বেসিক জিনিস, নরমাল জিনিস, দেখো আমি যদি এ প্লাস বি প্লাস সি মাইনাস বি প্লাস সি যদি করি, তাহলে আমি কি পেয়ে যাব, এ, তাই তো। তাহলে এর প্রেজেন্ট এজ কত, প্রেজেন্ট দেখাও, প্রেজেন্ট এজ অফ এ ইকুয়ালস টু কত হয়ে যাবে, দেখো প্রেজেন্টে এ প্লাস বি প্লাস সি কত 90, আর বি প্লাস সি অনলি কত 50। দুটোকে যদি আমি বাদ দিই, তাহলে এ পেয়ে যাবো কত, 40 ইয়ার। বুঝতে পারছো এটা? তো এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। তো দেখো এরকম, এটা এজ বেসড প্রবলেম, এটাকে যদি বলো এটা এভারেজও আসে, আবার এর সাথে সাথে এটা এজ বেসড প্রবলেম চ্যাপ্টারেও আসে। তো এভারেজ এরকম কোশ্চেন, যেহেতু এটা আমাদের এভারেজ টাইপের আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আই হোপ এই কোশ্চেনটা তুমি বুঝতে পেরেছো। দেখো আরেকবার যদি না বুঝতে পেরে থাকো, আবার ভিডিওটাকে একবার রিভাইন্ড করে একবার দেখে নাও, আর যদি বুঝতে পেরে থাকো তাহলে কংগ্রাচুলেশন তোমাদেরকে, যে তোমরা এটা এক চান্সে একবারে বুঝে গেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও, আর তার সাথে সাথে ভিডিওটাকে বন্ধুদের শেয়ার করে দাও, তারাও এই ক্লাসগুলো শিখতে পারবে, এই ক্লাসগুলো জানতে পারবে। আর এখানে যে বেসিক স্টেপ বাই স্টেপ আমি যে জিনিসগুলো বোঝাচ্ছি, এটা যাদের কনসেপ্ট এখনো ক্লিয়ার নেই, বা যারা এগুলো ভুলে গেছো বা এক চান্সে ধরতে পারছো না, তারা এগুলো খুব ইজিলি ধরতে পারবে। তো অ্যাটলিস্ট আমার এফোর্টের জন্য একটা করে লাইক করে দাও, আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করো আরো বেশি করে, সাথে সাথে লাইকও করো। আর যারা নতুন এসছো আজকে, তারা কি করবে, তারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আমার, যাতে আমি রোজ ক্লাসগুলো দেবো, তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। তো দেখে নাও তাহলে এর অ্যান্সার কত চলে এলো, এর প্রেজেন্টেজ দেখো কত চলে এলো আমার 40 ইয়ার। এটা হয়ে গেল আমার এই কোশ্চেনটা, কোশ্চেন রিগার্ডিং আমার সলিউশন। তো এটা মনে রাখবে, এইভাবে করতে হবে। এবার পরীক্ষার সময় তোমরা আরো ফাস্ট করবে, তোমরা কি করে পরীক্ষার সময় করবে এগুলো আমি তোমাদেরকে পরে করাবো। এখন তোমরা জাস্ট বেসিক ফর্মুলাটা দেখে নাও কিরকম করে জিনিসটা আসছে। তো চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো এটা আমি মুছে দিচ্ছি। আমি আবার বলছি তোমাদেরকে যে বড় কোশ্চেন হলে আমি লিখবো না, মেন পয়েন্টগুলো আমি খালি লিখবো, তোমরা কপিতে আমি যখন মুখে বলবো তোমরা সেই হিসাবে নোট ডাউন করে নিও। তো চলো এবার নেক্সট কোশ্চেন। এভারেজ থেকে দেখো 1 নম্বরের কোশ্চেন তুমি কনফার্ম পাবেই পাবে, সে তোমার যদি একদম ইজিও আসে তো ইজি আসবে, কিন্তু কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। কিন্তু 1 মার্কসের কোশ্চেন তোমার একদম কনফার্ম আসবেই আসবে, ঠিক আছে। দেখো তারপর আচ্ছা, এবারে এর পরে কোশ্চেনটা দেখো। কোশ্চেন নাম্বার 2। 3 year ago, 3 বছর আগে, age of a family of 6 members, age of a family of 6 members
was 22 year. 3 year ago, age of a family of 6 member was 22 year. ঠিক আছে, তারপরে কি বলছে, if the age of youngest member be 7 year, if the age of the youngest member was 7 year, what was the average age sorry এটা ইজ হবে, এটা ইজ আছে, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, what was the average age, what was the average age of the family at the birth of the youngest member, at the birth of the youngest member। দেখো এটা হচ্ছে কোশ্চেনটা কি বলেছে, দেখো কোশ্চেনটা বলছে 3 year ago age of a family of 6 member is 22 year, মানে 3 বছর আগে একটা ফ্যামিলিতে 6 জন মেম্বারের এভারেজ এজ হচ্ছে 22 ইয়ার। if the age of the youngest member is 7 year, তার মানে কি প্রেজেন্টে কথা বলা হচ্ছে, প্রেজেন্টে যে ইয়ংগেস্ট মেম্বার আছে তার বয়স হচ্ছে 7 বছর, তাহলে কি বলছে, what was the average age of the family at the birth of the youngest member, তার মানে কি যখন ইয়াংগেস্ট মেম্বারটা জন্মেছিল, মানে জন্মানোর টাইমে, তার মানে কি তখন আমাদের ইয়াংগেস্ট মেম্বারটাকে আমরা কত ধরবো, 0 ধরবো। 0 ধরা মানে কি আমার একটা মেম্বার কমে যাচ্ছে, তখন আমার বাড়ি মানে ঘরের লোকেদের এভারেজ এজ কত হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কিভাবে করবো আমরা, অত লিখে করছি না আগের মতো ডিটেলস। দেখো 3 year ago total age equals to এটা ব্লু কালার দিয়ে লিখি যাতে তোমাদের দেখতে সুবিধা হবে। 3 year ago total age of the family কত হবে বলো, দেখো 22 বছর ছিল এভারেজ, আমি টোটাল চেয়েছি, তাহলে কত হবে 22 into 6, তার মানে কত 6 দুগুনি 12, 12 আর 1 13, মানে 132 ইয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি হয়ে যাবে, প্রেজেন্ট এজ, প্রেজেন্ট টোটাল এজ অফ দি ফ্যামিলি ইজ ইকুয়ালস টু, দেখো কজন মেম্বার আছে, 6 জন মেম্বার আছে, ক বছর আগে কথা বলা আছে 3 বছর, আমি 3 বছর থেকে ধরো এখানে 1 2 3 4 5 6 6 জন মেম্বার আছে, আমি এর 3 বছর, এর 3 বছর, এর 3 বছর, এর 3 বছর, এর 3, এর 3 সবার আমি +3 করে আমি এজ বাড়াবো। কেন বাড়াচ্ছি দেখো, কারণ এখানে 3 বছর আগের আমার এজ ছিল, তাহলে 3 বছর পরে কত এজ তো আমার আরো বাড়বে, সবার 3 বছর করে বাড়বে। যে গ্র্যান্ডফাদার আছে তার যদি 70 এজ হয় 3 বছর আগে, তাহলে এখন কত হবে, প্রেজেন্টে 73, তো বুঝতে পারছো এটা। তাহলে দেখো এখানে টোটাল কত এজ আমার বাড়বে, এত তো ছিল 3 বছর আগে, 6টা মেম্বার সবার 3 করে আরো বাড়ছে। ইজ ইট ক্লিয়ার, বোঝাতে পেরেছি? তাহলে দেখো কত হচ্ছে এটা 132, দেখো 132 আর প্লাস 18 অ্যাড করলে কত হয় 051, 150 হয়ে গেল 150 ইয়ার, ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? এটা হয়ে গেল 150 ইয়ার, ঠিক আছে। এবার দেখো তারপরে দেখো 12 ঠিক আছে। এবার কি বলেছে দেখো, বলছে হোয়াট ওয়াজ দ্য এভারেজ এজ অফ দ্য ফ্যামিলি এট দ্য বার্থ অফ দ্য ইয়ংগেস্ট মেম্বার, ঠিক আছে। তাহলে বলছে যে যখন ইয়ংগেস্ট মেম্বারটা ছিল আমাদের, তার বয়স যখন তখন কত হবে, ভালো করে বুঝবে। দেখো অনেক সময় কোশ্চেনে একটু এদিক ওদিক হয়ে যায়, তো যার জন্য একটু বুঝতে অসুবিধা হয়।
আমার মনে হচ্ছে এখানে কোশ্চেনটা একটু আপ ডাউন আছে কিছু। দেখো এখানে কি বলছে এটা দেখো, বলছে ইফ দ্য এজ অফ এ ইয়ঙ্গার মেম্বার ইজ 7 ইয়ার, মানে প্রেজেন্টে যদি 7 বছর হয়, ঠিক আছে, আচ্ছা দেখো সরি এখানে আমার একটা জিনিস বলতে একটু ভুল হয়েছে মানে এখানে লেখাটা এমন করে আছে যে 3 ইয়ার এগো, এবারে আমি আগে বলছি 3 ইয়ার এগো এজ অফ এ ফ্যামিলি অফ 6 মেম্বার ইজ 22, মানে 3 বছর আগে একটা ফ্যামিলিতে 6টা মেম্বারের এজ ছিল 22 এবারে, তার টোটালটা পেয়ে গেলাম 132 ইয়ার। এবার এখানে বলছে ইফ দ্য এজ অফ দ্য ইয়াঙ্গেস্ট মেম্বার ইজ 7 ইয়ার, এখানে যেটা ধরেছে আমি এখানে ভাবছিলাম যেটা হয়তো লেখা আছে, যেহেতু এখানে ইজ দিয়ে লেখা আছে যে প্রেজেন্টের কথা বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রেজেন্ট নয়। প্রেজেন্ট নয় কেন বলছি আমি এটা, কারণ এটা কোন সময়ের কথা বলছে, এটা সেই পুরনো সময়ের কথাই বলছে, মানে 3 ইয়ার এগোর কথাই বলছে, ঠিক আছে, 3 ইয়ার এগোর কথাই এখানে বলছে। তাহলে 3 ইয়ার এগোতে তাহলে দেখো 3 ইয়ার এগোতে কি হচ্ছে, ইয়ংগেস্ট মেম্বার যে ছিল, ইয়ংগেস্ট মেম্বার তার এজ কত, 7 ইয়ার, এটা এখানে কোশ্চেনে বলেছে। তো এটা আমার বুঝতে একটু ভুল হয়েছে, অসুবিধা হয়েছে, যার জন্য আমি সরি বলছি তোমাদেরকে। তো দেখে নাও হচ্ছে 3 ইয়ার এগো ইয়ংগেস্ট মেম্বারের এজ হচ্ছে 7 ইয়ার, ঠিক আছে। তাহলে এবার কি বলছে, হোয়াট ওয়াজ দ্য এভারেজ এজ অফ দ্য ফ্যামিলি অ্যাট দ্য বার্থ অফ দ্য ইয়ংগেস্ট মেম্বার, তার মানে কি ইয়ংগেস্ট মেম্বার যখন জন্মেছিল, তাহলে কি হবে, অ্যাট দি বার্থ অফ ইয়ংগেস্ট মেম্বার, তখন ওর এজ কত হয়ে যাবে, 0 ইয়ার, ঠিক আছে। তার মানে কি আমাকে সবার এজ কি করতে হবে, 7 বছর করে আমাকে এখানে মাইনাস করতে হবে, কারণ আমি কি করছি, আমি 7 বছর আরো পিছনে চলে যাচ্ছি। ভালো করে বুঝবে, আজকে যখন আমার ইয়াঙ্গেস্ট মেম্বারের বয়স, দেখো এখানে প্রেজেন্টে আমার আসার কোনো দরকারই নেই, আমি যদি প্রেজেন্টে আসি তাহলে আমাকে আরো 3 এক্সট্রা করে অ্যাড করতে হবে সবার বয়সের সাথে। তাহলে দেখো ইয়াঙ্গেস্ট মেম্বারের বয়স যখন 7 বছর ছিল, তাহলে ইয়াঙ্গেস্ট মেম্বারের বয়স যখন 0 হবে বা যখন জন্মাচ্ছে, তার মানে কি আমাকে 7 বছর আরো আমাকে পিছনে আসতে হবে, বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে কি হয়ে যাচ্ছে ব্যাপারটা, 7 ইয়ার এগো, ঠিক আছে। এখানে কি হয়ে যাবে, টোটাল এজ অফ দি ফ্যামিলি, তাহলে কত হয়ে যাবে, দেখো এখন আছে আমার কত 132, কজনের, 6 জনের, তাহলে আমি যদি 7 বছর আগে যাই তাহলে কত 7 × 6 হয়ে যাবে, কারণ সবারই তো কমে কত হয়ে যাচ্ছে, এটা 90 ইয়ার, ঠিক আছে। এবার দেখো 7 বছর আগে আমার এজ হয়ে গেল কত, 90 ইয়ার। এবার দেখো 7 ইয়ার এগো মেম্বার্স কতজন ছিল, মেম্বার্স অফ দি ফ্যামিলি ইকুয়ালস টু কত হবে, 5 হবে, কারণ কেন, তখন তো জাস্ট জন্মেছে ছেলেটা, তাহলে তখন তার এজকে 0 ধরা হয়, তার মানে 7 ইয়ার এগো মেম্বার্স অফ দ্য ফ্যামিলি কত হবে, 5 হয়ে যাবে। তাহলে আবার সেম অ্যাজ ইট ইজ, 7 ইয়ার এগো এভারেজ এজ অফ দি ফ্যামিলি কত হবে, দেখো কত আছে 7 ইয়ার এগোতে এজ টোটাল 90, আর আমার পার্সন কত, মেম্বার কত 5, তাহলে কত হয়ে যাবে 18 ইয়ার। তো এটা হয়ে গেল আমার অ্যানসার, ঠিক আছে। দেখো এখানে আমার সেন্টেন্সটা পড়তে একটু ভুল হয়েছিল, যার জন্য আমি তোমাদেরকে পরে বললাম যে হ্যাঁ এটা কিরকম বলেছে। তাহলে দেখো 3 ইয়ার, এখানে প্রেজেন্টে আসার দরকারই নেই, যদি আমি প্রেজেন্টে আসি, যেমন যেটা আমি তোমাদের আগে করছিলাম যে আমি এখানে কত করছিলাম, আমি যদি প্রেজেন্টে আসি তাহলে কি হবে, প্রেজেন্টে কত যাচ্ছে 150, ঠিক আছে। তাহলে এবার যে ছেলেটার বয়স এখন 7 বছর, 3 বছর আগে ছিল, তাহলে প্রেজেন্টে তার বয়স কত হয়ে যাবে, 10 হয়ে যাবে, ঠিক। এবার সে যখন জন্মেছে, তার মানে কি আমাকে তো 10 বছর করে আবার পিছনে যেতে হবে, তাহলে -10 × 6 হয়ে যাবে, কারণ 6টা লোক আছে,
-10 * 6 করলে দাও কত হচ্ছে 60, তার মানে কত মাইনাস যদি করি সেই সেম আমার কত আসছে 90 আসছে, সেম আমার 90 আসছে, 90 বাই কত হয়ে যাবে 5 হয়ে যাবে, তাহলে এটা চলে আসবে 18। দেখো জিনিসটা একই আছে, যদি আমি প্রেজেন্ট করে করি তাহলে আমাকে আরো 3 অ্যাড করতে হবে সবার সাথে, ঠিক আছে। এরকমই কোশ্চেন পরীক্ষায় এসে থাকে, আমি বারবার করে বলছি। এবার দেখো এখানে আমি যেরকম একটা সেন্টেন্স আমার বুঝতে বা একটু মিসআন্ডারস্ট্যান্ড হয়ে গেল, তো এটা তোমাদের সাথেও হতে পারে পরীক্ষায়, একটু খেয়াল রাখবে এটা। তো দেখো এটা যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে তোমাদেরকে কংগ্রাচুলেশন আমার তরফ থেকে, তোমরা এটা বুঝতে পেরেছো। আর হ্যাঁ, আমার সেন্টেন্সটা ভুল করার জন্য বা ভুল বোঝার জন্য সরি। তো চলো এবার নেক্সট কোশ্চেনে আসা যাক। দেখো এই যে তুমি দেখছো এরকম টাইপের কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেনই আমাদের পরীক্ষাতে আসবে। একদম তুমি চোখ বন্ধ করে এগুলোকে করে যেতে পারো, এরকম টাইপের কোশ্চেন। আর এই কোশ্চেনগুলো আমি তোমাদের আর কোথাও নয়, আমি ডাইরেক্ট ইন্টারনেট থেকেই তোমাদেরকে দিচ্ছি। কোশ্চেনগুলো আমি নেট থেকে সার্চ করে কোশ্চেনগুলো তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। তো দেখো এবার আসছি আমি পরের নম্বর কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, বলছে এভারেজ মার্কস obtained by Raju in 3 paper is 52. Average mark in, আমি আর পুরো কোশ্চেন লিখছি না, 3 পেপারস কত 52, ঠিক আছে। ইন দা ফোর্থ পেপারে, নট 4 পেপার, ফোর্থ পেপার, ভালো করে শুনবে। ইন দা ফোর্থ পেপারে হি স্কোর 60, ঠিক আছে। ফোর্থ পেপারে সে 60 পেয়েছে। এবার কি চেয়েছে এখানে, ফাইন্ড দ্য নিউ এভারেজ মার্ক, ফাইন্ড নিউ এভারেজ মার্ক, এটা হচ্ছে আমার কোশ্চেন। তো দেখো পরীক্ষায় এরকমই কোশ্চেন আসে, আমি বলে দিচ্ছি কি হবে। দেখো দেখো 3টে পেপারের এভারেজ মার্ক দিছে, তো তাহলে এখানে কি লিখবো, টোটাল মার্ক। আমি তোমাদের কাছে লিখে করছি, পরীক্ষায় তোমাদের লেখার কোনো দরকার নেই, যাতে তোমরা বুঝতে পারো, আমি সেজন্য তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো টোটাল মার্ক ইন 3 পেপারস ইকুয়ালস টু কত 52 ইনটু 3 হয়ে যাবে, ইকুয়ালস টু 3 2 যা 6, 3 5 যা 15, 156, ঠিক আছে। আচ্ছা, মার্ক ইন, ভালো করে এই লেখাটা দেখবে, ফোর্থ পেপার কত 60, তাহলে কি হয়েছে টোটাল মার্কস ইন, এবার দেখো এখানে আমি লিখছি 4, নরমাল লিখছি 4 পেপার, ঠিক আছে। নরমাল এটা আমি লিখছি 4 পেপারস, কত হয়ে যাবে 156 প্লাস 60, দেখো কত আসছে এটা 6, আর এখানে হয়ে গেল 121, ঠিক আছে। 216 টোটাল মার্কস ইন 4 পেপার, 4টে পেপারে টোটাল মার্কস হচ্ছে আমার 216। তাহলে এবার আমি এখানে লিখবো নিউ এভারেজ মার্কস ইন 4 পেপারস, কত হবে বলো, টোটাল মার্কস 216 বাই পেপার কত 4, বলো এটা কত হবে, দেখো 4 5 20, ঠিক আছে, 16 4 4 16, কত হলো 54। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। নতুন যে পেপারটা আমার অ্যাড হলো সেই পেপারে আমার টোটাল মার্কস হয়ে গেল এভারেজ করে 54, ঠিক আছে। তো দেখো এরকম ধরনের কোশ্চেন এসে থাকে, তো আমি তোমাদেরকে দেখছি সময় হলে আমি তোমাদের একটা কোশ্চেন করে দিচ্ছি। দেখো আই হোপ এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরে গেছো। আমি আরেকটা কোশ্চেন তোমাদেরকে করিয়ে দিচ্ছি, আর এভারেজটা আমি পরে নেক্সট ক্লাসে তোমাদেরকে করাবো, আরো অন্য টাইপের কিছু কোশ্চেন করাবো। তো আজকে আমি এখন সিম্পল টাইপের কোশ্চেন তোমাদের কিছু করালাম। আর আমি তোমাদেরকে আবার বলছি যে তোমরা যদি টেলিগ্রামে আমার গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে আমি সেখানে যখন আমি দেখবো যে হ্যাঁ আমার বেশি নাম্বার অফ স্টুডেন্ট সেখানে জয়েন হয়ে গেছে, তাহলে আমি তোমাদেরকে কিছু কোশ্চেন আমি সেখানেও তোমাদেরকে আমি শেয়ার করব, পিডিএফ এ হোক বা জেপিজি ফরম্যাটে হোক।
তো দেখো লাস্ট কোশ্চেন আজকে, লাস্ট কোশ্চেন দেখো বলছে এভারেজ অফ 50 নাম্বার ইজ 38, এভারেজ অফ 50 নাম্বার ইজ 38, মানে 50টা নাম্বারের এভারেজ হচ্ছে 38 if two numbers, if two numbers আমি শর্টে লিখছি 45 and 55, 45 and 55 discarded the average of the remaining number কত হবে, ঠিক আছে, এভারেজ অফ দ্য রিমেইনিং নাম্বার কত। তো দেখো এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, তো কোশ্চেনটা একবার তোমরা লিখে নাও, যেহেতু আমি শর্টে বলেছি তোমরা একবার কোশ্চেন লিখে নাও। এভারেজ অফ 50 নাম্বার ইজ 38, ঠিক আছে, 50টা নাম্বার এভারেজ 38 ইফ টু নাম্বারস 45 and 55, তার মধ্যে দুটো নাম্বার যেটা 45 আর 55 ডিসকার্ডেড বাদ চলে যাচ্ছে, তাহলে এবার দেন দ্য এভারেজ অফ দ্য রিমেইনিং নাম্বার, তাহলে বাকি নাম্বারের এভারেজ কত হবে আমাকে সেটা বার করতে হবে। তো এটা লেখো কোশ্চেনটা। তো দেখো এটা কি হবে, একদম ইজি আছে কোশ্চেনটা, কিভাবে করব, টোটাল অফ 50 নাম্বার কি করে বার করবো, দেখো কি হবে বলো, 50 ইন্টু 38, তাই তো 50 নাম্বারের এভারেজ 38, আর টোটাল কত হবে 50 ইন্টু 38 করলে কত আসছে 0, 5 8 যা 40, হাতে কত গেল 4, 3 5 15 আর 4 19, 1900 মানে 1900 আসছে, ঠিক আছে। আচ্ছা তারপরে লিখছি sum of the two discarded number কত হবে বলো, দুটো নাম্বার যে বাদ যাচ্ছে 45 প্লাস 55, তাই তো কত হবে দেখো এটা 100, তার মানে কি আমার 1900 ছিল প্রথমে টোটাল অ্যাড, সেখান থেকে আমার 100 বাদ চলে গেল, তাহলে এখন কি হয়ে যাবে। আচ্ছা এবার দেখো নাও রিমেইনিং নাম্বার ইকুয়ালস টু কত হবে, 50 আগে ছিল, দুটো আমার চলে গেল, কি কি গেল 45 আর 55, এখন কটা নাম্বার পড়ে গেল 48, ঠিক আছে। আর কি হবে, টোটাল রিমেইনিং সাম অফ টোটাল রিমেইনিং নাম্বার কত হবে বলো, আগে ছিল কত 1900, গেল কত 100, তাহলে কত বাকি রইলো 1800, 1800, ঠিক আছে। তাহলে এখন দেখো এখন কটা নাম্বার রইলো 48টা নাম্বার রইলো, আর এভারেজ কত হয়ে গেল, আবার টোটাল নাম্বার কত, মানে টোটাল সাম কত হয়ে গেল 1800, ঠিক আছে। তাহলে এভারেজ দিয়েছে, এভারেজ অফ 48 নাম্বারস কত হবে বলো, সিম্পল 1800 বাই 48, কি করবে এটা বলো, সিম্পল 4 দিয়ে কাটো, এটাকে 12 হয়ে গেল, একে 4 দিয়ে কাটো কত হবে 4 4 16, 20 হয়ে গেল, 4 5 450, ঠিক আছে। 2 দিয়ে কাটো 6, 2 দিয়ে কাটো 2 2 5, ঠিক আছে। এবার এটাকে সিম্পলি ডিভাইড করো, দেখো 3 দিয়ে আবার যাচ্ছে 5 2 7 2 9 3 দিয়ে যায়, আমি কি বলছিলাম আমরা অ্যাড করলে 3 দিয়ে কাটলে কত যে 2, 3 দিয়ে কাটলে দেখো 3 7 21, ঠিক আছে, 3 5 যা 15, তাহলে বাকি লাস্ট আমার কত পড়ে রইলো 75 বাই 2, তাহলে কত হয়ে যাবে 3 টু দ্য 6, ঠিক আছে, সরি 3 টু দ্য 6 তাহলে 15, 37 6.5, তাহলে এটা হয়ে গেল আমার লাস্ট ফাইনাল অ্যানসার, যে 48টা নাম্বারের 100 বাদ চলে যাওয়ার পর 48টা নাম্বারের আমার এভারেজ কত হবে, ঠিক আছে। তো দেখে নাও এরকম করে এভারেজ কিছু কোশ্চেন হয়, এরকম করে এবারে যে কোশ্চেন আমাদের পরীক্ষায় এসে থাকে, আমি একদম বেসিক কোশ্চেন তোমাদেরকে কিছু করিয়েছি,
নেক্সট দিন আমরা এখান থেকে আরো কিছু কোশ্চেন করাবো, এগুলো থেকে আরো কিছু কোশ্চেন করাবো। তো আজকে 4টে কোশ্চেনই রাখছি, বাস আজকের ক্লাস এখানেই আমরা শেষ করছি। আবার নেক্সট ক্লাস যেটা আছে, বা আমি ডাউট ক্লাসও যদি পারি তো তোমাদের কিছু কোশ্চেন আরো করিয়ে দেবো। তো নেক্সট ক্লাসে আমরা আবার বাকি পার্টটাকে কমপ্লিট করবো। আর কালকে আছে আমাদের রিজনিং ক্লাস আছে, তো রিজনিংয়ে দেখা যাক আমরা কি করবো। রিজনিংয়ে আমরা যেমন আমরা অর্ডার র্যাঙ্কিং করছিলাম, অর্ডার র্যাঙ্কিংয়ের যে বাকি পার্টটা বাকি আছে সেটা আমরা করবো। তো বাস আজকে ক্লাস আমি এতদূরই রাখছি। আমি তোমাদেরকে আবার বলছি, যদি তোমরা ক্লাসটা আমার বুঝতে পেরে থাকো, যদি তোমার ভালো লেগে থাকে, তো ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করো, কারণ আমিও তোমাদের জন্য পুরোপুরিভাবে এফোর্ট দিচ্ছি যাতে তোমরা এগুলো জানতে পারো, শিখতে পারো, বুঝতে পারো। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়ারি থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তো তোমরা আমাকে মেল করতে পারো, আমাকে টেলিগ্রামে জিজ্ঞাসা করতে পারো, বা আমাকে কমেন্ট সেকশনেও জানাতে পারো। আর তার সাথে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি মানডে টু স্যাটারডে প্রতিদিন সন্ধ্যাবেলা 8টার সময় তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি। আমাদের কথা বুঝতেই পারছো যে কথা গরম লাগছে, আমি গরমে ঘেমে গেছি টোটালি তোমাদের ক্লাস নিতে নিতে, কিন্তু কিছু করার নেই। আমারও এটা একটা রেসপন্সিবিলিটি আছে, যখন আমি তোমাদেরকে ক্লাস করাবো বা তোমাদেরকে শেখাবো বলেছি, আমার একটা রেসপন্সিবিলিটি যে তোমাদেরকে শেখানো অ্যাট এনি কস্ট। তো ঠিক আছে, চলো আজকের জন্য ক্লাস আমি এতটাই রাখছি। আবার কালকে দেখা হচ্ছে নতুন সাবজেক্ট নিয়ে, নতুন টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা।